আজ আমি আপনাদের একটা নতুন ধরনের পনির রান্না করে দেখাবো। প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম। আর পনির রান্নার জন্য এখানে টক দই, কাজু বাদাম আর কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ আর নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, আদা বাটা, ঘি, নুন ইত্যাদি লাগবে। তার মধ্যে প্রথমে আমি কাজু বাদামটা আর নারকেল কোড়াটা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। এইগুলো পেস্ট করা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম। আর কিশমিশ, জলে ভেজানো কিশমিশটাও দিয়ে দিলাম, ওটা ওর সঙ্গে একবারে রেখে দিলাম পেস্ট করে। এবার কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম, আপনারা এটা না ভাজলেও হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে ওই পনির ভাজার তেলের মধ্যে একে একে ঘি, আদা বাটা, ধনে গুঁড়ো, নুন, হলুদ ইত্যাদি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম। এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি, ধনে গুঁড়ো আর আদা বাটা আমি ব্যবহার করেছি। একটু হালকা মিষ্টি দিলাম। আর গরম মশলা আমি কেনা ব্যবহার করেছি, আপনারা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। তারপরে পেস্টটা দিয়ে দিলাম, একটু পোস্ত বাটাও দিয়ে দেবো। দিয়ে এটা সব ভালো করে মশলাটা কষে, প্রথম থেকেই নাড়তে হবে, এটা একদম তলায় যেন লেগে না যায়। এবার পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, একটু হালকা ঘি নামাবার আগে দিয়ে দেবো। এই রেসিপিটা আমরা শাহী পনিরও বলতে পারেন। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা আমাদের দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন।